কালো গিলাফের আঁচল ও সবুজ গম্বুজের ছায়ার স্বপ্ন দেখেন প্রতিটি মুমিন। কাবা শরীফের প্রাসঙ্গিকতা আসলেই দুই চোখে ভেসে ওঠে বাইতুল্লাহর হৃদয়লোভন দৃশ্য। মুসলিম উম্মার অগণিত সদস্যের আশৈশব বাসনা কাবার পবিত্র গিলাফ একবারের জন্য হলেও ছুঁয়ে দেখা। সাধারণত পবিত্র কাবা ঘরের চারপাশ আদ্যপান্ত কালো গিলাফে জড়ানো থাকে। স্বর্ণখচিত কোরআনের আয়াত ও বিভিন্ন পবিত্র শব্দ দিয়ে গিলাফে আঁকা থাকে আলপনা। এই লেখায় কাবার গিলাফের কিছুটা ইতিহাস সংক্ষেপে তুলে ধরা হয়েছে। কি দিয়ে তৈরি হয় কাবার গিলাফ? সেই কাবার পবিত্র গিলাফ তৈরি করা হয় প্রায় 700 কেজি প্রাকৃতিক রেশম দিয়ে। মোট 5 টুকরা গিলাফ বানানো হয়, 4 টুকরা চারদিকে এবং পঞ্চম টুকরাটি কাবা ঘরের দরজায় লাগানো হয়। টুকরাগুলো মজবুতভাবে সেলাইযুক্ত। প্রতি বছর 2টি করে গিলাফ তৈরি করা হয়। হাতে তৈরি করতে সময় লাগে 8 থেকে 9 মাস, অন্যটি মেশিনে মাত্র 1 মাসে তৈরি করা হয়। এতে খরচ পড়ে প্রায় 25 মিলিয়ন রিয়াল বা 56,55,00,000 টাকার সমমূল্য। কি লেখা থাকে কাবার গিলাফে? 14 মিটার উঁচু কালো রঙের এই গিলাফ সর্বমোট 16টি ছোট টুকরা দিয়ে সুবিন্যস্ত। কাবা শরীফের দরজায় ঝোলানোর জন্য আলাদাভাবে এতে 6.5 মিটার উঁচু এবং 3.5 মিটার প্রস্থ পর্দা রয়েছে। গিলাফের 1/3 উপর দিকে 95 সেন্টিমিটার প্রস্থের বন্ধনীতে সোনার প্রলেপকৃত রূপার সুতা দিয়ে কারুকার্য শোভিত আল্লাহর নাম এবং কোরআনের বিভিন্ন আয়াত ক্যালিগ্রাফি খচিত করা হয়। আরও লেখা থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ইয়া হান্নান ইয়া মান্নান ইত্যাদি। উত্তর দিকের অংশে লেখা থাকে, খাদিমুল হারামাইন শরীফাইনের বাদশাহ সলমান ইবনে আব্দুর রহমান আল সাউদের নির্দেশে এই গিলাফ পবিত্র নগরী মক্কায় তৈরি করা হয়েছে। কোথায় তৈরি করা হয় গিলাফ? 1977 সালে নতুনভাবে স্থাপিত মক্কা নগরীর উম্মে জাউদ নামের জায়গায় অবস্থিত এ অত্যাধুনিক কারখানায় কাবা ঘরের বাইরের ও ভেতরের গিলাফ তৈরি করা হয়। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে ব্যবহৃত অভ্যন্তরীণ গিলাফও এখানে তৈরি করা হয়। কারখানাটি 6টি অংশে বিভক্ত: বেল্ট, হস্তশিল্প, যান্ত্রিক, ছাপা, রং ও অভ্যন্তরীণ পর্দা বিভাগ। বর্তমানে এতে 250 জনের বেশি শিল্পী নিয়োজিত আছেন। গিলাফ পরিবর্তন করা হয় কখন? গিলাফ তৈরি করার পর তা কাবা শরীফের চাবি রক্ষক বনি সাইবা গোত্রের মনোনীত খাদেমের কাছে হস্তান্তর করা হয়। হজ শেষ হয়ে যাওয়ার পর 10 জিলহজ সবার সহযোগিতায় কাবা শরীফের নতুন গিলাফ গায়ে চড়ানো হয়। গিলাফ পরিবর্তনের কাজে মসজিদুল হারাম ও মসজিদে নববীর কার্য পরিচালনা পরিষদের তত্ত্বাবধায়ক নেতৃত্ব দেন। এ সময় সৌদি বাদশার প্রতিনিধি সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকেন। পুরাতন গিলাফ ঠিকভাবে টুকরো টুকরো করে প্রতি বছর বিভিন্ন মুসলিম সরকার প্রধান ও গণ্যমান্য ব্যক্তিদের উপহার দেওয়া হয়। সোনিয়া সুলতানা, চলমান নিউ ইয়র্ক।